বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। তিনার ইন্তেকালের কিছুদিন পর ওই এলাকার একজন আলেম স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। তো তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দুনিয়ার ভিতরে যেরকম আমল করছেন আল্লাহ তাআলা আপনাকে তো সেই রকমই একটা সুন্দর জান্নাত দান করছে, চাকচিক্যময় একটা সুন্দর জান্নাত আপনাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক উত্তরে বলেন, আমি যে ইবাদত করেছি এই ইবাদতের বদলে আল্লাহ তাআলা আমাকে যে জান্নাত দিয়েছে, আমার বাড়ির সামনে একজন কামার ছিল যে সারাদিন লোহা পিটাইতো, আল্লাহ তাআলা তাকে আমার চাইতে বড় জান্নাত দান করেছে। এই কথা বলতে বলতে স্বপ্নটা শেষ হয়ে গেল, স্বপ্নটা ভেঙে গেল। পরের দিন ওই আলেম সাহেব তিনি ওই যিনি লোহা পিটাইতো কামারের বাড়িতে গিয়ে হাজির হয়েছে। তার স্ত্রীকে ডেকে বলে, মা আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের দ্বারা বিশিষ্ট একজন তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও বড় জান্নাত পেয়েছে, কি এমন আমল করত? তার বিবি এবার উত্তরে বলে, আমার স্বামী বেঁচে থাকতে তেমন কোনো আমল করার সময় পাই নাই, কারণ আমরা ছিলাম গরিব মানুষ, লোহা পিটাইলে খাবার জুটতো, লোহা না পিটাইলে খাবার জুটতো না। তো দিনের বেলা প্রচন্ড রোদের কারণে, তাপের কারণে আমার স্বামী কাজ করতে পারতো না। সেজন্য রাতে যখন গভীর রাত হয়ে যাইত, আবহাওয়া যখন একটু ঠান্ডা হইতো, তখন লোহা পিটানো কাজ করতো। তো দিনের বেলা তো তেমন কোনো আমলও করতে পারতো না, আবার কাজও করতে পারতো না। রাতের বেলা যখন লোহা পিটাইতো আমি দেখতাম যে লোহার সঙ্গে সঙ্গে আমার স্বামীর চোখ দিয়ে পানি পড়তেছে। তাকে যখন জিজ্ঞাসা করতাম যে আপনি কেন কান্না করছেন, তো তিনি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদ আমাকে দেখিয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঠান্ডা আবহাওয়ার জন্য ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়তেন। সারা রাত দাঁড়ায়া ইবাদত করতেন। তো নিচে থেকে কামার আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখিয়ে দিতেন যে দেখো আজ আব্দুল্লাহ ইবনে মুবারকের সম্পদ আছে, আল্লাহ তাআলা তাকে সম্পদও দিয়েছে, ইলমও দিয়েছে, তার রুজি রোজগারের কোনো অভাব নাই, তার কাজ করতে হয় না, সে কত সুন্দরভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে গরিব করেছে, আমারও মন চাই ইবাদত করতে, কিন্তু ইবাদত করতে পারি না। এই যে ইবাদতের যে আক্ষেপ, আল্লাহ তাআলার ইবাদত করতে না পারার জন্য যে চোখ দিয়ে পানি পড়ে, এটা একটা আমল। তৃতীয় নাম্বার যে আমলটা করতেন, লোহা পিটাইতে যখনই মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ হতো, আল্লাহু আকবারের ধ্বনি আসতো, আজান হতো, তো যখন হাতুড়ি উপরে তুলতেন বাড়ি দেওয়ার জন্য, আল্লাহু আকবার শোনার সঙ্গে সঙ্গে ওই হাতুড়টা আর নিচে নামাইতেন না, পিছনেই ফেলে দিতেন আর বলতেন, হে আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিয়ে হাতুড়টা নিচে নামাইলাম না, পিছনেই ফেলে দিলাম। আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে যাব, কিন্তু একটা আবদার হলো কিয়ামতের ময়দানে আমাকে কামার বলে ডাক দিয়েন না, আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারকের এই আমলটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় এবং প্রিয় ছিল। যখন আল্লাহু আকবার শুনতে পেত সঙ্গে সঙ্গে হাতুড়টা আর লোহার উপরে বাড়ি দিত না, হাতুড়টা পিছনেই ফেলে দিত।